হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো এগ কারি মশলা। তার জন্য আমি ডিমগুলোকে হার্ড বয়েল করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, কালো জিরা ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি কস্তুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এদিকে আমি রান্নাটা করব। ডিমগুলোকে আমি এখন ভেজে নিব। দিব হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দেব নুন পরিমাণ মতো দিয়ে আমি মেখে নিব। ডিমটাকে ভালো করে মেখে আমি ভেজে নিব। হেভি টেস্টি একটা রেসিপি, একদম ইজি আর খেতে অসাধারণ টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, নান, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর একদম ইজি প্রসেসে বানাবো আমি। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। হয়ে গেছে ডিমটা দেওয়া। এখন আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি লং, এলাচি, আর দিয়েছি পেঁয়াজ। একসঙ্গে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এক এক করে দিয়ে দেব আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর দেব টমেটো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা যত মশলাটা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এই ভালো করে আমি কষিয়ে এটা ঠান্ডা করে মিক্সি করে নিব। মিক্সি করে আমি এগ কারিটা বানাবো। তো কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি গরম মশলা, গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিব। ভেজে আমি ঠান্ডা করে তারপরে আমি মিক্সিং জারে দিয়ে দেব, পেস্ট করে নেব। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি হয়। এভাবে ভেজে বানালে খুব টেস্টি হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে পুরো। এখন আমি ঠান্ডা করে পেস্ট বানাবো। গ্যাসটা অফ করে দিয়েছি। পুরোটা ঠান্ডা হতে লাগবে। ঠান্ডা হলে পরে আমি পেস্ট একটা বানাবো। এবার পেস্ট বানানো হয়ে গেছে। ওই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তারপর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভেজে নিয়েছিলাম যে ওটা পেস্ট করেছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একটু জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব। আর বেশি সময়টা কষাতে লাগবে না, কারণ আমি আগে এটা মশলাটাকে কষিয়ে তারপরে পেস্ট করেছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। এখন আমি গরম জল একটু দিয়ে দেবো, বেশি জলটা দেবো না, এটা গা মাখা মাখা হবে। জল দিয়েছি, গরম জল দিয়ে আমি আর ভালো করে আবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এখন দিয়ে দেবো আমি কস্তুরি মেথি, একদম লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথি। ড্রাই রোস্ট করেছিলাম, ওটা হাতে মেশ করে দিয়েছে। কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব, 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এবার 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। হয়ে গেছে আমার ডিমের